আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো মুনকার নাকিরের প্রশ্ন। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো। এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, তাহলে শুরু করা যাক। মুনকার নাকিরের প্রশ্ন। তারা প্রশ্ন করে, তোমার রব, পালনকর্তা, সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, বিধানদাতা কে? তোমার দিন কি? তোমার নবী কে? মৃত্যু ব্যক্তি নেককার হলে বলে, আমার রব এক, অদ্বিতীয়, লা শরীক। আল্লাহ তাআলা, আমার দিন ইসলাম, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্নের উত্তর শোনার পর তারা বলে, তুমি সত্য বলেছ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোক সকল, তোমরা এই দোয়াটি বেশি বেশি পড়ো। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু রাব্বুনা ওয়াল ইসলামু দীনুনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়িনা। অর্থাৎ আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ তাআলা আমাদের রব, ইসলাম আমাদের দিন বা জীবন বিধান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। আল্লাহর বান্দা যদি সঠিক জবাব দেয় তাহলে ফেরেশতারা বলে, আপনি সত্যি বলেছেন। তারপর তার কবরের দেয়া উঠিয়ে দেওয়া হয়, ফলে অনেক প্রশস্ত হয়ে যায়। তারপর তার কবরের দেয়াল উঠিয়ে দেওয়া হয়, তারপর কবরটা অনেক প্রশস্ত হয়ে যায়। তারপর ফেরেশতারা বলে, উপর দিকে মাথা উত্তোলন করুন। তখন তার নজরে আসে একটি দরজা, সে দ্বার থেকে জান্নাত দেখা যায়। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, আল্লাহর বন্ধু, এই আপনার আভাস, কারণ আপনি আল্লাহ তাআলার আনুগত্য করেছেন। হযরত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সে সত্তার শপথ যার পবিত্র কবজায় আমার আত্মা। তখন মৃত ব্যক্তি এমন আনন্দিত হয় যা কখনো শেষ হবে না। তারপর ফেরেশতারা বলে, আপনার পায়ের দিকে তাকান। তখন মৃত ব্যক্তি পায়ের দিকে তাকায়। যখন নজর পড়ে জাহান্নামের দরজা, ফেরেশতারা বলে, হে আল্লাহর বন্ধু, আপনি এই দরজা থেকে মুক্তি লাভ করেছেন। তখনও মৃত্যু ব্যক্তি এরূপ আনন্দিত হন যে তা কখনো শেষ হবার নয়। তারপর জান্নাতের ৭০টি দরজা তার জন্য উন্মুক্ত হয়ে যায়। সেই দ্বারগুলো দিয়ে জান্নাতের শীতল হাওয়া সুঘ্রাণ আসতে থাকে। বসন্তের এই বাসন্তী পরিবেশে তিনি কিয়ামত পর্যন্ত কাটাবেন। কত সৌভাগ্যবান সে রূহ যার সাথে আল্লাহ তাআলা এরূপ দয়া প্রদর্শন করবেন। হে আল্লাহ, আমরা তোমার দরবারে সন্তুষ্ট ও জান্নাত কামনা করি। আমিন।